বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর কখনো চেহারা দেখাবে না আমাকে। হ্যাঁ ফেল করছি, আবার কি ড্যামেজ? আর এটা তো মনে হয় আব্দুর রহিম। সে তো এখন প্রায় সময় মনমরা হয়ে থাকে। যাই একটু কথা বলি দেখি। এই আব্দুর রহিম, জি হুজুর। কি হলো তোমার? দীর্ঘদিন পর্যন্ত দেখতেছি তোমার মন খারাপ, সমস্যা কি? না হুজুর, তেমন কিছু না, আমার বন্ধুটা মারা গেছে তো তাই একটু মন খারাপ। কি? তোমার কোন বন্ধু? আমার সাথে সবসময় চলাফেরা করে যে আমার বন্ধু সুমন। ইনারিল্লাহ, কিভাবে? সে ফিল করার কারণে অনেক মানুষ তাকে নিয়ে কটূক্তি করছে, তাই সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। সালাম আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। তো তোমার ফলাফলের কি অবস্থা? আব্বু কি বলবো, আমার তো এক বিষয় ফেল আসছে। কি, তুমি এক বেশি ফেল করছো? তোমার মতো ছেলের পিছনে আমি হাজার হাজার টাকা খরচ করেছিলাম, খেয়ে না খেয়ে তোমাকে টিউশনই করেছিলাম, বিনিময়ে তুমি আমাকে রেজাল্ট এটাই দিলে। তোমার মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর কখনো চেহারা দেখাবে না আমাকে। বন্ধু, মন খারাপ করে দাঁড়িয়ে আসিস। কি বলবো, তুই তো জানিস আমি এক বিষয় ফেল করছি, এখন সবাই আমাকে মন্দ কথা বলতেছে, আমি কি করব বল? দেখ বন্ধু, এমন সিচুয়েশন সবারই আসে, এই সময় ধৈর্য দান করতে হবে, আল্লাহর কাছে বল, আল্লাহ সবকিছু ঠিক করে দেবে। ঠিক আছে, চিন্তা করিস না, আমি আসি। ওই দেখ, ওই বড় ভাই এর এক বিষয় ফেল করছে, চল জিজ্ঞেস করবো। কি অবস্থা বড় ভাই? শুনছিলাম আপনি এক বিষয় ফেল করেছেন। আন্নে বলে মেধাবী, আন্নের মতো লোক কেন ফেল করে? ঠিক আছে, আমি আসি। হ্যাঁ ফেল করছি, আবার কি ড্যামেজ? আসলে কি বলবো, সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা মানুষকে নিয়ে হেয় প্রতিপন্ন করে, কটূক্তি করে। আর এই কটূক্তি করার কারণে মানুষের হৃদয়ে গভীরভাবে ক্ষত হয়ে যায়। আরেকটি কথা হচ্ছে, পরীক্ষায় ব্যর্থতা কোনো অপরাধ নয়। একটি ফলাফল কারো পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। তাই কারো ব্যর্থতা নিয়ে হাসাহাসি বা কটূক্তি না করে তার পাশে দাঁড়ানো এবং তাকে সাহায্য করানো আমাদের উচিত। তাই সবার এই কথাটা মনে রাখা উচিত। তাদের একটি কথা হইতে পারে নিছক মজার, কিন্তু অন্য কারো কাছে সেটি হতে পারে অসহনীয় কষ্টকর। তার এই কথার মাধ্যমে হয়তো তার জীবনটা চলে যেতে পারে। একজন শিক্ষার্থী যখন ফেল করে, তখন সে তার জীবন থেকে সমসাময়িক কিছু সময় নষ্ট করে, কিন্তু তার জীবনটা নষ্ট করে না। আমাদের এই কথার কারণে তার পুরো জীবনটা ধ্বংস হয়ে যায়, এমন কাজ যেন আমরা না করি। তাই আসলে আমরা সকলে ওই সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়াই যারা ফেল করেছে বা ব্যর্থ হয়েছে। তাদেরকে আমরা সহযোগিতা করি, তারা যেন তাদের ভবিষ্যৎ জীবনকে আরো উজ্জ্বল করতে পারে।